বন্ধুরা, আজ আমি শুক্তো রেসিপি শেয়ার করতে চলেছি। এর জন্য চাই আমাদের বেগুন, ডাঁটা, আলু, উচ্ছে, রাঙা আলু, এটা অপশনাল, বড়ি অতি অবশ্যই, এবং আমার কাছে অল্প কটা গাজর বিনস ছিল, আমি সেটাও অ্যাড করেছি। প্রথমে তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার পর আলু, সেই সেম তেল, তারপর উচ্ছে, রাঙা আলু, এক এক করে সব কটা সবজি ভেজে নিতে হবে। ডাঁটা, বিনস, গাজর সবই ভেজে নিলাম। অবশেষে এই অবশিষ্ট তেলেই বড়িগুলোও ভেজে নিলাম। আমি একটু বেশি করেই বড়ি ব্যবহার করেছি। মশলায় চাই আদা, রাঁধুনি অপশনাল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, 1 কাপ দুধ এবং সর্ষে পোস্ত বাটা। আমি সর্ষে পোস্ত গরম জলেই ভিজিয়ে কিছুক্ষণ তারপর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এইবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা, রাঁধুনি এবং 5 ফোড়ন অল্প কটা দিয়ে নেড়ে চেড়ে বাকি সব সবজিগুলো অ্যাড করে দেবো। শুধু বেগুন বড়িটা আমি আলাদা করে তুলে রেখেছি, সেটা এখন অ্যাড করব না। এই সব সবজি আমি অ্যাড করলাম, বেগুন বড়িটা আলাদা রেখে। এবার আদা বাটা, আস্তে করে হলুদ, গুঁড়ো লঙ্কা অপশনাল, লবণ এবং সেই পেস্ট করা আদা বাটা অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে সবগুলো সবজি ভালো করে রান্না হতে সেদ্ধ হতে দেবো। তারপর চেক করে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না। এরপর অল্প কটা চিনি অ্যাড করে নেড়ে চেড়ে আমি চেক করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বড়ি এবং বেগুনটাও অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম দুধ অ্যাড করব আর একটু জল পরিমাণ মতো, যাতে একটু মাখা মাখা সবজিটা হয়, একেবারে শুকিয়ে না যায়। অ্যাড করার পর কিছুক্ষণ এটাকে একটু গরম ঢাকা দিয়ে রান্না করতে হবে। এরপর আমি একটু ঘি ছড়িয়ে নিলাম, ব্যাস তৈরি গরম ভাতে শুক্তো খাও এবং নিরামিষ দিনগুলোর মজা নাও। আমার ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট অতি অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও করবেন। বাই।